রাজ্যে সাইবার অপারেশনে বড়সড় সাফল্য। রাজ্য জুড়ে অপারেশন সাইবার প্রহার চালু। সাইবার প্রতারণায় 7 দিনে গ্রেপ্তার 107। রৌনক রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এই অভিযান চালু হয়েছে, অপারেশন সাইবার যে প্রহার চালু হয়েছে, এখনো পর্যন্ত এই অপারেশনে ঠিক কি কি উঠে আসছে? দেখো, এটা একটা বড় চক্র চলছিল। রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং সেটা লক্ষ্য করে এবং তোমায় জানিয়ে রাখবো, গত 7 দিনে 107 জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে এই কাজ চলেছে এবং সব থেকে বেশি বিধাননগর পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে মোট 40 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ কি আসছিল যে বিভিন্ন জায়গায় ভুয়ো কল সেন্টার, ভুয়ো কাস্টমার কেয়ার সার্ভিসের পরিচয় দিয়ে তাদেরকে প্রতারকরা ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন। এরকম ভাবে প্রায় 92 কোটি 66 লক্ষ টাকার একটা প্রতারণা সামনে এসেছিল। প্রায় 69টি এফআইআর রুজু করা হয়েছিল বিভিন্ন থানায় রাজ্যে। রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং যখন এই বিষয়টি যে সামনে আসে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিশনারেটের তরফ থেকে তদন্তে নামে এবং গত 7 দিনে 107 জনকে গ্রেফতার করা হয়। খুব গুরুত্বপূর্ণভাবে বেশ কয়েকটি সন্দেহজনক এটিএম কে হটস্পট হিসেবে এখানে মার্ক করে পুলিশ এবং সেই এটিএম গুলো থেকেই ক্যাশ উইথড্র করছিল এই প্রতারকরা এবং বিভিন্ন জায়গা থেকে সিম ইস্যু করে সেখান থেকে ভুয়ো পরিচয়পত্র দিয়ে ফোন করা হতো এবং অভিনব কায়দায় এই প্রতারণা চক্র চালাতো প্রতারকরা। প্রথমে টার্গেট করা হতো এই বিভিন্ন বৃদ্ধ বয়সের ব্যক্তিদেরকে বা যাদেরকে ফোন করা হতো, সেখান থেকে ভুয়ো পরিচয়পত্র দিয়ে তাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করা হতো। বিভিন্ন মাধ্যমে তাদের মোবাইলে ওটিপি বা কোনো রকম কিউআর কোড দিয়ে দেওয়া হতো তাদের তথ্য সম্পর্কে যাচাই করার জন্য এবং সেই কিউআর কোডে যদি তারা স্ক্যান করতো বা কোনোভাবে ওটিপি যদি দিয়ে দেওয়া হতো প্রতারককে, তাদের অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা কেটে নেওয়া হতো এবং সেই টাকা কিন্তু নিজের প্রতারকের অ্যাকাউন্টে তারা ঢোকাতেন না। সেখান থেকে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করা হতো এবং সেখান থেকে বিভিন্ন অ্যাকাউন্টে ভাগে ভাগে টাকাগুলোকে ট্রান্সফার করে দেওয়া হতো প্রতারকদের মাধ্যমে। শেষ ওকে।